যারা ফেসবুকে কাজ করছি সবাই বেশিরভাগ মানুষ কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে আসলে আমরা ফেসবুকে এসেছি। ফেসবুক কিন্তু আসলে দেখে না আমাদের কার বয়স বেশি, কার বয়স কম, কে কালো, কে সাদা, কোনো কিছুই কিন্তু ফেসবুক দেখে না। কে অল্প বয়সী কোনো কিছুই দেখে না। তো ফেসবুক দেখে কি, যেটা অ্যাক্টিভিটি দেখে, ফেসবুক দেখে তার প্রতিভা। এটা দেখে আসলে আমরা এখান থেকে সামনের দিকে কাজ করি এবং এগিয়ে যাই। তাই আসলে আমি মনে করি যে এখানে কাজ করতে হলে অবশ্যই তার প্রতিভা বা তার কোনো একটা নির্দিষ্ট যোগ্যতা নিয়ে মানুষে আসে, বা কোনো কেউ আছে কোনো উদ্দেশ্যে আসলে এখানে নিয়ে আসে। আমি আমারটাই বলি যে আমি যখন এসেছি তখন কিন্তু আমি উদ্যোক্তা হিসাবেই ফেসবুকে এসেছিলাম, এবং ফেসবুক থেকে উদ্যোক্তা থেকেই তারপরে আমি ফেসবুক ইউজার হিসেবে নিজে আত্মপ্রকাশ করি। ফেসবুক থেকে সুযোগ পাওয়ার পরে নিজে ভিডিও দেখে কিন্তু আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে অন করি। তো আমরা কাজ করতে, করতে কাজের অভিজ্ঞতা কিছুটা এসেছে। তার চেয়ে বড় কথা আমি মনে করি যে আমরা এখানে কাজ করছি, সময় অবশ্যই স্পেন্ড করছি, এবং আপনাদের সাথে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, যাদের জন্যই আমি মনে করি যে আমার এই প্রোফাইলটাতে আমি কাজ করছি। এখানে একটা আমার প্রিয় ভাইয়ের জন্য আমি এখানে এখন পর্যন্ত এই প্রোফাইলে কাজ করে যতটুকুই অর্জন করেছি, পুরা ওই ভাইকে আমি কৃতিত্ব দিতে চাই। কারণ আমি এই প্রোফাইলটা ছেড়ে দিতে চেয়েছিলাম, সেই ভাই আমাকে এই প্রোফাইলে থাকতে বলেছে, বুঝিয়েছেন, এবং তার কথা আমি থেকে যে আমি এখান থেকে যাই হোক মনিটেশন পাইছি, কিছু অর্জন করতে না পারলে পেয়েছি মনিটেশন, এটা সত্যি কথা। তো আসলে আমি মনে করি যে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এটাই অর্জন, যে এখানে আমরা কিছু ভাই বোন পেয়েছি। এবং আমি আর একটা জিনিস তার সাথে যোগ করতে চাই যে এখানে আসলে আমরা যারা আছি, যারা আসলে এত বেশি আমরা সফলতা পাবো না এখান থেকে, কিন্তু একটা জিনিস তো পারি যে আমরা যাদের ভাই বোন, সম্ভাবনাময় ভাই বোন আছে যারা সুন্দর সুন্দর কাজ করছে, তাদেরকে আমরা লাইক কমেন্টের মাধ্যমে তাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। সেই কাজটা তো অবশ্যই আমরা করছি। যে আমার অনেকের থেকে প্রশংসা পেয়েছি আমার কমেন্টের জন্য। তো আমরা সেই সাহায্যটা অবশ্যই তাদেরকে পাশে থেকে করতে পারি, এটাই হচ্ছে আমাদের অর্জন, এবং এখান থেকে ভালোবাসাটা তাদের থেকে পেয়েছি, এটাও আমাদের কম অর্জন না। এবার বলতে চাই আসলে আমাদের ভিডিও বানানো নিয়ে আসলে আমরা অনেক সময় অনেকে নেগেটিভ কথা বলে, কিন্তু আসলে আমরা তো ওইভাবে উশৃঙ্খলভাবে কোনো ভিডিও বানাই না। আমার এখানে বানাতে হয় হচ্ছে 4টা রিলস প্রতিদিন আমি বানাই। তার সাথে আমি বানাই হচ্ছে একটা হচ্ছে স্টোরি, এবং আমি আরেকটা প্রোফাইলে কাজ করি, সেখানে 3টা ভিডিও বানাই। তো আমার 7-8টা ভিডিও কিন্তু আবার প্রতিদিন বানাতে হয়। সেখানে কিন্তু আসলে আমরা ভিডিও দেখতে দেখতে কিন্তু, বা আশেপাশে মানুষের মানে কথা থেকে কিন্তু আসলে আমরা ভিডিওগুলো তৈরি করি। তো সেজন্য আসলে আমরা আসলে অত আসলে খুঁটিনাটি দেখে আসলে মানে কোনটা অতভাবে বিচার করি না। তো আমরা যাদের ভালো লাগবে না ভিডিও, তারা আমরা অবশ্যই স্কিপ করতে পারি। আমরা যদিও সবাই কাজ করছি, যখন সবাই ভিডিও দেখা উচিত বলে আমি মনে করি। তারপরে যদি আমাদের আছে যে অনেকের কাছে তো ভিডিওর বিষয়টা ভালো লাগতে নাও পারে, সেখানে আমরা স্কিপ করার কিন্তু আমাদের একটা সুযোগ আছে। তাই আমরা সেভাবে করবো, কাউকে আমরা নেগেটিভের মধ্যে কমেন্ট করবো না। কারণ আসলে আমরা সবাই কাজ করছি, সবার প্রতি সবাই শ্রদ্ধা রাখবো, সবার প্রতি সম্মান রেখে আমরা কাজ করব। এবং এখানে সবাই কিন্তু আসলে যারা প্রকৃত ফলোয়ার, তারা কেউ কখনোই নেগেটিভিটি বলে না, তারা সবসময় ভালো কিছুই বলে। তো এইটাই হচ্ছে এখান থেকে পাওয়া, এই ভালোবাসাটা নিয়ে আসলে যতদিন কাজ করি থাকতে চাই ফেসবুকে, আপনাদের পাশে থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।